আসসালামু আলাইকুম। আমি মুসাফির আনোয়ার শাহ কাশ্মীরি আছি। বাংলাদেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র নদের ধারে মূল নদ আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতেছেন এটা হচ্ছে মূল নদ। এটা আমি সামনের দিকে এগোচ্ছি। সামনে ওই যে দেখতেছেন আলতাফ গোলন্দাজ ব্রিজ, ওই ব্রিজ গফরগাঁও হয়ে নান্দাইল, গফরগাঁও টু নান্দাইল যে ব্রিজ, এটা হচ্ছে আলতাফ গোলন্দাজ ব্রিজ। এই যে আমি নদ দেখাচ্ছি, যে নদে ব্রহ্মপুত্র নদ, এটা খনন করা হয়েছে, গভীর নদ, প্রায় 30 ফিট গভীর। আর আমি এই কিনার দিয়ে হাঁটতেছি। এটা চর এলাকা, টেকির চর বলে। এই টেকির চর দিয়ে এই যে নদের সাইড দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, এই নদে হাঁটতেছি, ব্রহ্মপুত্র নদ গেছে। এটা মূল নদ, এটা দেখতেছেন। এই সাইড ভেঙে গেছে, নদীর পার ভেঙে গেছে। এখানে যে কত গভীর খাড়া হয়ে গেছে, যে নদীর পার ভেঙে গেছে, নদীর পার এই যে টিলা। আমি উপরে উঠতেছি। আমি নদীর কিনার থেকে উপরে উঠতেছি, যে উপরে উঠতেছি। দুইজন ছেলে, তারা নদীর ধারে ব্রহ্মপুত্রের ঠান্ডা বাতাস খাচ্ছে, আর তারা মোবাইল দেখতেছে। ও মনে সুখে আনন্দে আছে, সেও আনন্দে আছে। হ্যাঁ, কত সুন্দর। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পার। এই আমি এগোচ্ছি, এই যে দেখেন ব্রহ্মপুত্র নদ, এটা সামনে সাইড দিয়ে ভেঙে গেছে। এই যে দেখেন, এখানে আবার বেড়িবাঁধ, সরকার পানি উন্নয়ন বোর্ডের থেকে বেড়িবাঁধ করছে। এই বেড়িবাঁধ সেই ত্রিশাল হয়ে বালিপাড়া থেকে একেবারে হোসেনপুর পর্যন্ত এই বেড়িবাঁধ চলে গেছে। এগুলা মূলত নদী ছিল। তবে এই নদী কয়েকবার উলট পালট হয়েছে, ভেঙেছে, এপার গেছে, ওপার করছে। যেমন এখন নদী এই পারে, হ্যাঁ, যে এইখানে দেখতেছেন এই যে বেড়িবাঁধ, বাড়ি যেই জায়গাগুলো দেখতেছেন, এই যে এটা নদী, ব্রহ্মপুত্র নদী। যেগুলো কাছার বা সাইড পার ভেঙে গেছে, যেগুলো নদীর দেখতেছেন। এইগুলো মূলত 25-30 বছর আগে যে দেখতেছেন বেড়িবাঁধ, যেইগুলো বাড়ি, এইখানে বাড়িঘর ছিল, অনেক লম্বা বসতি ছিল। এইখানে অনেক লম্বা বসতি ছিল, আমরা দেখেছি লম্বা বসতি ছিল। কিন্তু এখন, তখন যে ব্রহ্মপুত্র নদের যৌবন আর উত্তাল ছিল, সেই উত্তাল যৌবনে ঢেউর ভাঙনে নদী গর্ভে এইগুলা বাড়িঘর মানুষ সরাইতে বাধ্য হয়েছে। এই সব জায়গার মধ্যে মানুষের বাড়িঘর, জায়গা জমি ফেলেই অন্য জায়গায় চলে গেছে। এখানে বস্তি ছিল, বহুত বড় এরিয়া ছিল, বাড়িঘর ছিল। এখন এগুলা নদীতে, হ্যাঁ, নদীর মধ্যে ভরে গেছে। যেই সব এখানে বাড়িঘর ছিল, এগুলো নদী নিয়ে গেছে। তো এই যে ব্রহ্মপুত্র নদের, কিন্তু আগের মতো সেই আর ব্রহ্মপুত্র নদের সেই জোয়ার নাই। এখন ওই পারের একটা চর, হ্যাঁ, মূল নদ খনন করা হয়েছে। হ্যাঁ, এইবারও দেখেন চর পড়ে গেছে, কিন্তু আগের সেই উত্তাল ঢেউ আর ভাঙন নেই। এখন খরস্রোতা নদী, ব্রহ্মপুত্র খরস্রোতা হয়ে গেছে। হ্যাঁ, ওইখানে দেখতেছেন ওই যে বালুর স্তূপ, হ্যাঁ, বালু উঠাচ্ছে। হ্যাঁ, ওই পারে দেখতেছেন খোলা জায়গা, এগুলো সব ব্রহ্মপুত্র নদের অংশ, ব্রহ্মপুত্র নদী। কিন্তু যখন বর্ষা হবে, ওইগুলো সব শুধু পানি আর পানি থাকবে। এই যে এইগুলো দেখতেছেন, এগুলো শুধু পানি আর পানি থাকবে। তো আপনাদেরকে দেখালাম ব্রহ্মপুত্র নদীর, যে এখানে বসতি ছিল, ভাঙ্গনের ফলে এখন এগুলা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। এগুলা সব বাড়িঘর, এখানে বাড়িঘর ছিল, এগুলো সব বিলীন হয়ে নদীর মধ্যে চলে গেছে। তো সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ব্রহ্মপুত্র নদের খোলামেলা পরিবেশ। তো আপনারা মতামত জানাবেন, আর এই সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।